আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত অপসারিত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু একসময় বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এত তাড়ার কি আছে, সামনে দুর্গাপুজো আছে। অর্থাৎ ভাবটা এমন ছিল যেন বিনীত গোয়েল কলকাতার সিপি না থাকলে রাজ্যে দুর্গাপুজো হবে না। কিন্তু নিজের অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সেই আন্দোলনকারীদের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে আগের মতো না থাকে, তাই জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। সব শুনছি, সব করছি, সব শুনছি, সব করছি, কিন্তু কিছুই করছি না, কিছুই শুনছি না। যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি, শোভাবর্ধন হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। আর এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। বুধবার 18 সেপ্টেম্বর এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, যেমন সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে, তেমনি গোয়েল সাহেবকেও একটা পদ থেকে সরিয়ে আরেকটা বড় পদে, আর এর মধ্যে তো ফারাক কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি, তাদের শাস্তিটা কোথায়? তাদেরকে সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু এখানে কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে। আচ্ছা, তোমার এটা লাগবে, দেখো, কদিনের জন্য ছেড়ে দাও, ওইটা নাও। এটা এক্সচেঞ্জ অফ পোর্টফোলিও হচ্ছে। কি বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনবো। তাদের তো এটা অধিকার আছে, কারণ আমি আগেও বলেছি, যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি হয়েছে, অর্থাৎ শোভাবর্ধন হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। আর এইসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। একটা পুলিশকে সরালো, যেমন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, তেমনি গোয়েল সাহেবকেও একটা পদ থেকে সরিয়ে আরেকটা বড় পদে। এর মধ্যে তো ফারাক কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি, তাদের শাস্তিটা কোথায়? তাদের কিন্তু এই মুহূর্তে সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু এখানে কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে। আচ্ছা, তোমার এটা লাগবে, দেখো, কদিনের জন্য ছেড়ে দাও, ওইটা না। এক্সচেঞ্জ অফ পোর্টফোলিও হচ্ছে, এক্সচেঞ্জ অফ পজিশন হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আর আগের মতো না থাকে, তার জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। দেখো, আমি সব শুনছি, সব করছি, সব শুনছি, সব করছি, কিন্তু কিছুই করছি না, কিছুই শুনছি না। এটা আমাদের বক্তব্য। অত আন্দোলনকারীদের অনেক কিছু বলার আছে। এখন সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশন দিচ্ছে যে বেসরকারি লোকদের দিয়ে সিভিক ভলেন্টিয়ার এদিক থেকে সেই থেকে লোক নিয়ে এসে হাসপাতালে কি সুরক্ষা দেবে, সেটা কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে? ডাক্তার তো এখনো মার খাচ্ছে, এবং এরপর ডাক্তারদের উপরে আক্রমণ যে নেমে আসবে, তৃণমূলের যারা নিচের স্তরের নেতা, তাদের বক্তব্য সেটা তো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। ফলে ডাক্তার যারা আছে তারা তাদের নিরাপত্তাটাকে ফুলপ্রুফ করবে তো বটেই। নিশ্চিত নিরাপত্তা তাদেরকে কে দেবে? সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই, তাদেরকে আন্দোলন করতে হবে। আর সুপ্রিম কোর্ট তারা নিরাপত্তার পক্ষে, ডাক্তার তারাও নিরাপত্তা চাই। মাঝখানে যার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী, সে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আরজিকর কাণ্ডের মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা এবং রাজ্যের যারা আন্দোলন করছেন জুনিয়র ডক্টররা, সেই জুনিয়র ডক্টরদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আগের মতো না থাকে, তার জন্য মুখ্যমন্ত্রী সেই ভাবমূর্তি প্রমাণের চেষ্টায় লেগেছেন। তিনি বোঝাতে চাইছেন যে তিনি সবই শুনছেন, সবই করছেন। আসলে তিনি সবই শুনছেন, সবই করছেন বোঝাতে চাইলেও আসলে তিনি কিছুই করছেন না, কিছুই শুনছেন না। আর এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীকে বলেন যে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা শুধুমাত্র একটি কসমেটিক সার্জারি, যা ওপর শোভাবর্ধন করে। আসলে এই যে কসমেটিক সার্জারির কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে আরজিকর কাণ্ডের যে এত বড় রাজ্যের দুর্ঘটনা একটি ঘটেছে, সেই ঘটনায় এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপে
কসমেটিক সার্জারির মতো ওপরের সব কিছু হয়, অর্থাৎ ওপরের শোভাবর্ধন পায়, কিন্তু ভেতরের কোনো অংশ সঠিকভাবে সেটা সেই রোগ বা কোনো বিষয়ের যদি হয়ে থাকে সেটা কিন্তু সমাধান হয় না, অর্থাৎ শুধুমাত্র শোভাবর্ধন পায়। আর এই ঘটনা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে আমরা এটা দেখে দেখে অভ্যস্ত। এই বক্তব্যের সমর্থনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন যে যেখানে দেখা যাচ্ছে যে এই যে আর.জি. কর কাণ্ডের মতো মূল ঘটনা, সেই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে শুধু তাদের জায়গা এক্সচেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এই যে আর.জি. করের ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষ, তাকে আর.জি. কর হাসপাতাল থেকে স্থানান্তরিত করে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ, অন্যদিকে পুলিশের যিনি কমিশনার রয়েছেন কলকাতা পুলিশের বিনীত গোয়েল, তাকে আরেকটি পদ থেকে অন্য পদে, অর্থাৎ শুধুমাত্র পদের এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু তাদের কোনো শাস্তি হয়নি। তাদের মুখ্যমন্ত্রীর উচিত যে যতক্ষণ তাদের ওপর এই আইন অনুযায়ী ব্যবস্থা চলবে এবং তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং সাসপেন্ড করে রাখা, যতদিন না এই ঘটনার সম্পূর্ণ তদন্ত অর্থাৎ পূর্ণাঙ্গ তদন্ত সামনে আসছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যেটা প্রমাণ করার চেষ্টা করছেন এবং আন্দোলনকারীদের ভাবমূর্তি আগের মতো যাতে সাধারণ মানুষের কাছে না থাকে সেই চেষ্টাতেই লেগে রয়েছেন। অন্যদিকে এই বক্তব্যের মাধ্যমে তিনি সুনির্দিষ্ট করতে চেয়েছেন যে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আসল ব্যাপার, হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর একটা এক্সচেঞ্জ পোর্টফোলিও, যা পলিটিক্যাল নেতারা করে থাকেন। সেটাই মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ফের একবার এই যে পোর্টফোলিও, এক্সচেঞ্জ পোর্টফোলিওর মাধ্যমে এই বক্তব্যের মধ্যে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী তার ব্যক্ত করেছেন এই বর্তমান যা পরিস্থিতি রয়েছে আইন অনুরাগী ব্যবস্থা এবং এই গ্রহণের পরিপ্রেক্ষিতে তার বক্তব্যের মাধ্যমে। আর.জি. কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত অপসারিত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু একসময় বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এত তাড়ার কি আছে, সামনে দুর্গাপুজো আছে। অর্থাৎ ভাবটা এমন ছিল যেন বিনীত গোয়েল কলকাতার সিপি না থাকলে রাজ্যে দুর্গাপুজো হবে না। কিন্তু নিজের অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সেই আন্দোলনকারীদের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে আগের মতো না থাকে সেজন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। সব শুনছি, সব করছি, কিন্তু কিছুই করছি না, কিছুই শুনছি না। যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি, শোভাবর্ধন হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। বুধবার 18 সেপ্টেম্বর এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।